আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, বুঝলাম আপনি যে বললেন আপনার কবরে মাটি দেওয়ার পরে আমি ওইখানে বসে থাকবো। কেন বসে থাকবো গো খাদিজা? ওগো নবীজি, মুনকার নাকির আমার যদি প্রশ্ন করে, আমি যদি সঠিক উত্তর দিতে না পারি, আমি যদি ভয় পেয়ে যাই, আপনি রাসূলুল্লাহ যদি আমি খাদিজার কবরের পাশে থাকেন, আমার বল থাকবে আল্লাহর নবী আমার কবরের পাশে বসা আছে। ওগো নবীজি, ওই বল থেকে আমি যদি আটকাইয়াও যাই, আমি জানি আমার পক্ষ থেকে আপনি আমার সওয়ালের জবাবগুলা দিয়া দিবে। পেয়ারা হাজিরিন, আমার মূল লক্ষ্য হলো কবর যে এমন একটা জায়গা, এই কথাটা বোঝানোর জন্যে উম্মুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর বিবি হওয়ার পরেও উনি যদি কবরে এত বেশি ভয় পায়, কবরে যেতে এত বেশি ভয় পায়, আল্লাহর নবীকে জামিনদার বানায়, আল্লাহর নবীকে সাক্ষী বানায়, আপনার আমার সেই তুলনায় আনুমানিক কি করা উচিত?